আগে ছিল আওয়ামী লীগ, এখন আবার অন্য দুই একটি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে যাচ্ছে। প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই, সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন, রিটায়ারের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন, আপনি দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন, আপনাদের জন্য মঙ্গল হবে। দলবাজি করবেন, আপনাদের পরিণতি ওই হারুন বেনজিরদের মতো হবে। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে, তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কিয়ামত ঘটাই দেব। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেই নাই। সরকার বিব্রতকর হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। এই কারণে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে, আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না, স্লোগান দেই না, সরকারের বিরুদ্ধেও তেমন দিচ্ছি না। তার মানে এইটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব। পরিষ্কারভাবে বলছি, শুধু অলিউল্লাহ কিংবা রাসেল নয়, যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন, না হলে আপনাদের 12টা বাজাই দেব। এক ছাত্রী প্রতারণা করছেন, এইখানে একজন শ্রমিক নেতা রুবেল সামনে আসার জন্য অনুরোধ করছি। সেইখানে আপনারা শুনেছেন একজন শ্রমিক ছেলে, সামনে আসো, বক্তব্য বলেছে জুলাই ফাউন্ডেশনে সহায়তার জন্য গেছে, এই যারা ফাউন্ডেশনের দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে নাকি আটকাইয়া মার দিছে। এর চেয়ে অমানবিকতা বর্বরতা আছে? এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই, পা সোজা করে রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবা না। কিন্তু এই ছেলে বাস চালায়, আমাদের শ্রমিক সংগঠন করে এই গণ অভ্যুত্থানের সামনের দাঁতগুলো ভাঙ্গা ফেলাইছে। তাই বারবার বলছি, এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম, মানুষের অধিকার আদায়ে কৃষক, শ্রমিক, এই মেহনতি মানুষ রক্ত দেয়, জীবন দেয়, আহত হয়, পঙ্গু হয়, কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাওতাবাজ নেতা এবং উঁচু তলার কিছু লোকেরা। তাই আপনাদেরকে বলছি, এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে। আপনারা লড়াই করেছেন, আপনারা ফ্যাসিবাদ হটিয়েছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। আমি যদি বলি, এই জুলাই গণ অভ্যুত্থানের পরেও এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব কমে নাই। ডাকাত, সন্ত্রাসী, ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধ হয় নাই। মাদক ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই। শুধুমাত্র ব্যক্তির শেল্টার বদল হয়েছে। আগে দিত আওয়ামী লীগ, এখন দিচ্ছে অন্য নেতারা। তাই আমরা বলছি, বন্ধুগণ, মানুষ এখন সচেতন। এই দুর্বৃত্তায়িত রাজনীতির কবর রচনা করে এই দেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদকে এগিয়ে আসতে হবে। খুদ খাইয়া পেট নষ্ট করবেন না। সাময়িক ধান্দাবাজি, চান্দাবাজির মধ্যে নিজেকে জড়াইয়া নিজের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কথিত সমন্বয়ক এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে এবং মানুষ তাদের সম্পর্কে কি ধারণা পোষণ করছে, এটা কি আমরা চেয়েছিলাম? এটা আমরা চাই নাই, কিন্তু হচ্ছে। তাই আপনাদেরকে বলছি, এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশের সড়ক, পরিবহন, বাজার, কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে, ওই চাঁদাবাজদের পোস্টার লিফলেট করে সারা দেশে ছড়িয়ে দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ, ব্যবসায়ী, ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলুন। ইনশাআল্লাহ এই চাঁদাবাজ, মাফিয়া, দখলদারদেরকে
নির্মূল করব আমরা ফ্যাসিবাদের মতোই। বিপিনুরের ঘোষণা চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, বিপিনুরের ঘোষণা গণ অধিকারের ঘোষণা চাঁদাবাজি চলবে না। বন্ধুগণ, আজকের এই জুলাইয়ের যে বীর জনতা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, তারা একটা সুন্দর মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে। সরকার সংস্কার করবে, 8 মাস এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের কোনো গতি আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে। দুর্বৃত্তদের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ, আম জনতা যেন নেতৃত্বে আসতে পারে, নির্বাচন করতে পারে, জনকল্যাণে কাজ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনির্বাচিত সরকার বেশি দিন দেশে থাকলে বিনিয়োগ, নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি, জন আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি আমাদেরকে একটা নির্বাচনের দিকেও যেতে হবে। এই গণ অধিকার পরিষদের এই ঢাকা 13 আসন থেকে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক আমাদের জনাব মিজানুর রহমান ভূঁইয়া ভাই, গণ অধিকার পরিষদের উত্তরের সভাপতি জনাব মিজানুর রহমান ভূঁইয়া ভাই এই মোহাম্মদপুর আদাবর সহ এই ঢাকা 13 আসনের ট্রাক মার্কার প্রার্থী হবে ইনশাআল্লাহ। গুন্ডা বাহিনী নাই, চাঁদাবাজি ধান্দাবাজির লোক নাই। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণ আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের অংশীদার সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আওয়ামী লীগের প্রশ্নে ভাওতাবাজি বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি অফিস, আদালত, প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন আবার অন্য 2-1টি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে যাচ্ছে। প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই, সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন, রিটায়ারের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন, আপনি দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন, আপনাদের জন্য মঙ্গল হবে। দলবাজি করবেন, আপনাদের পরিণতি ওই হারুন বেনজিরদের মতো হবে।